Hastewa khaksa fashion shime chongmari angai tongkha tangai hinke ponjet chongmari wo kobangma achuk thayono batane rewe manliya kebune bodol koktum thumna ni buskangko ponjet chongmari ni shalo abo haikeno khukengka mantri Sushant Chaudhary sangrong sali phungni shimino cheng rizaka ponjet board Hastewa ponjet achuk thai shimi 6909 aboni bisingo 2103 achuk thayo board angai tongkha te 4806 achuk thayo bataya karino kaplai angkhai BJP bodolni batanai rok tangai hinke a achuk thairoko batanai riwei manliya kebone bodol ashalo koktum thumnai ni buskango mantri saklaikha kami panchayat samitini khaksa achuk thayono kaplai angkhai BJP ni batanai rok tabuk simi hangkor porishod simi batalai tongkha te hangkor porishod ni achuk thairoko bo wansukmung kobang kukbut manino kaplai angnai BJP ni batanai rok laithanai bisibawoi BJP hapangje kaham samung khlainai kha te phaitong বিশেবাও বিজেপি নো শেপ খলাইরিনাই হনি শাখা মন্ত্রী শান্তিপূর্ণ হচ্ছে সারা রাজ্যে প্রতিটি জেলায় শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে কিন্তু একতরফা নির্বাচন হচ্ছে কারণ বিগত কয়েকদিন ধরে প্রচারের আলোতে আমরা বিরোধীদেরকে কখনো দেখিনি তারা প্রার্থীও দিতে পারেনি শুধু জেলা পরিষদের ৯৬টা আসনে সেখানে নির্বাচন হচ্ছে তা আমরা আশা করব যে মানুষ শান্তিপূর্ণ মেজাজে উৎসবের মেজাজে সেখানে ভোট প্রদান করছেন এবং আগামী দিনে বিগত ৫ বছর আমরা পঞ্চায়েতে যে সুশাসন প্রদান করেছি গ্রামীণ যে সরকার সেই সরকার সুন্দরভাবে কাজ করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের দলের সেখানে সহযোগিতায় আগামী ৫ বছর জনগণ আবার আমাদেরকে সেই সুযোগ করে দেবেন অলরেডি গ্রাম পঞ্চায়েত সমিতিতে আমাদের প্রতিটি আসনে জয়যুক্ত হয়েছে অধিকাংশ আসনে এবং নির্বাচন হচ্ছে জেলা পরিষদের ৯৬টা আসনে এবং সেই আসনগুলো আমরা প্রত্যেকটি আসনে জয়যুক্ত হব এবং আমাদের ৮টা যে জেলা পরিষদ রয়েছে এই প্রতিটি জেলা পরিষদে আমরা জয়যুক্ত হব এবং আগামী দিনে বিগত কাজের উপর নির্ভর করে ভালো যে সুন্দর প্রশাসন আমরা উপহার দিয়েছি গ্রামে তার উপর নির্ভর করে মানুষ আবার আমাদেরকে পঞ্চায়েত পরিচালনার দায়িত্বভার সেখানে থাকবে aboni logi ashalo naikolai bodolni phaising CPIM ni adong pavitra kor khok কেংমানি আবানতয়ে বকক ফিরকা মন্ত্রী পবিত্রবাবু তো নিজেই বিধানসভায় ঢুকতে পারেন জনগণ থেকে অনেক বিচ্ছিন্ন হয়ে গেছে মজলিশপুরের প্রাক্তন বিধায়ক প্রাক্তন রাজ্যের মন্ত্রী জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এলাকায় ঢুকতে পারেন না স্বাভাবিকভাবে ওদের পক্ষে এই কথা মানায় না এই কথা যদি উনি বলেন মানুষকে অপমান করছেন গণতন্ত্রকে অপমান করছেন আমি এর বাইরে আর কোনো কথা বলতে চাই না Bureau Report, Kokhoran.